নমস্কার বন্ধুরা, আজকে বানাবো আমি লইট্টা ফিশ ফ্রাই। তো এটা রেডি হওয়ার পরে মনেই হচ্ছিল না যে এটা আমি বাড়িতে বানিয়েছি, কারণ রাখি পূর্ণিমার দিন এটা আমি আমার ভাইয়ের জন্য বানিয়েছিলাম। তো ও বললো, দিদি আমি একদম বুঝতে পারিনি যে এটা তুই বাড়িতে বানিয়েছিস, আবার লোটে মাছ দিয়ে। তো চলুন কিভাবে বানাবো দেখে নিই। এখানে আমি 4টে লোটে মাছের ফিলে বের করে নিয়েছি, মাঝখান থেকে কাঁটা ছাড়িয়ে এরকম ফিলে বের করে নিয়েছি ফিলের আকারে। এবারে এই 4টে মাছ আমি 8 পিস করেছি। তো ফিলেগুলোকে এখন ম্যারিনেট করব। হাফ লেবু চিপে নিলাম, 1 চামচ দেবো গোলমরিচের গুঁড়ো, আর দেবো গুঁড়ো মশলা। এখানে ধনে, জিরে আর গরম মশলা আমি গুঁড়ো করে নিয়েছি। আর দেবো ধনেপাতা, কাঁচা লঙ্কার পেস্ট বেশ খানিকটা, 1 চামচ আদা রসুনের পেস্ট, আর দেবো পরিমাণ মতো লবণ দিয়ে আমি 2 ঘন্টার জন্য ম্যারিনেট করে রাখবো। এখানে আপনারা 2 ঘন্টা যদি টাইম হাতে নাও থাকে 1 ঘন্টা ম্যারিনেট করে রাখবেন। তো ম্যারিনেট করে রাখার পরে আমি 2 ঘন্টা পর ফিরে এলাম। ফিরে এসে আমি একটা একটা করে ফিলে আমি এখান থেকে তুলে নেব। আর এই যে মশলাটা পড়ে থাকবে এটা আমি একদমই নষ্ট করব না, কারণ এই মশলাটা আমি একটা বাটিতে ঢেলে নেব এবং এর মধ্যে আমি একটা ডিম দেব, আর এর মধ্যে দেব অল্প পরিমাণে গোলমরিচ। এখানে যেহেতু ব্যাটারটার মধ্যে লবণ দেওয়া ছিল, তো এখানে নুন অ্যাড করার দরকার নেই। তো ব্যাটারটা তৈরি করে নেব এখানে মশলার সাথে ডিম আর গোলমরিচ একসাথে। এবার এখানে বিস্কিটের গুঁড়োর মধ্যে মাছগুলোকে ভালো করে চেপে চেপে আমি একটা শেপ দিয়ে নেব। প্রথম কোটিং করে নেব, তারপরে ওই ডিমের ব্যাটারটা আমি কাঁটা চামচের সাহায্যে চুবিয়ে তুলে নেব। এখানে কাঁটা চামচ ইউজ করার কারণ হচ্ছে যে এক্সট্রা যে মাছের গায়ে ব্যাটারটা লেগে থাকবে এই কাঁটা চামচ দিয়ে তুললে সেটা থাকবে না। তো একে একে আমি শেপ দিয়ে নেব, যে যেরকম শেপ দিতে ইচ্ছুক সেরকম। আর বিশ্বাস করুন, মাছের এই যে ফিশ ফ্রাইটা বানানোর পরে এত ভালো খেতে হয়েছিল, আর পরিবারের কাছে এত ফিডব্যাক ভালো পেয়েছি, তো আপনাদের সাথে না শেয়ার করে পারলাম না। তো একে একে আমি সব কটা ফিশ ফ্রাই গড়ে নিয়েছি। আর গরম তেলে এটা একদম লো আছে আমি ভেজে নেব, কারণ ভেতরের মাছটা নইলে কাঁচা থাকবে। তো হালকা আছে আমি লাল লাল করে ভেজে নেব। দেখতে পাচ্ছেন বন্ধুরা, একদম আস্তে আস্তে আছে আমি ভেজে নিলাম। আমার রেডি এখানে ফিশ ফ্রাইগুলো। আপনারা অবশ্যই বাড়িতে ট্রাই করবেন এবং আমাকে কমেন্টে জানাবেন কেমন হয়েছে, কারণ সত্যি বলতে প্রচণ্ড ভালো খেতে হয়েছিল। তো আপনাদের ফিডব্যাকের অপেক্ষায় থাকলাম, কমেন্টে অবশ্যই জানাবেন কেমন হয়েছে।